এইটুকু আশা রাখছি। এই যে বলছেন বাস, মানে একটা জিনিস অনেকে অভিযোগ করেন যে বাস মালিকদের সুবিধার্থে নাকি লোকাল ট্রেন বাড়ানো হচ্ছে না দীঘা হলদিয়া সেকশনে, কি বলবেন? এটা আমার ধারণা নয়, এটা আংশিক আংশিক সত্যি বললেও আংশিক সত্য, মানে কিছুটা সত্য আছে। কিছুটা সত্য। এবারে আমাদের বাস ভাইয়ারাও আছে, তাদেরকেও দেখতে হবে। আর ট্রেন যদি স্টেশন বাড়ায় তাহলে মানুষ আরো অনেক বেশি পরিষেবা পাবে, তাতে বাসেরও যাত্রী বাড়বে। গুরুত্বপূর্ণ জায়গা যেখানে হচ্ছে এই গোপীনাথপুর টু ভগবানপুর, মোহাম্মদপুর 1, 2, গুড়গ্রাম, পিছলদা, ডিকাসিমপুর, তারপরে সুলতানপুর থেকে বাবুয়া থেকে কলাবেড়িয়া, এই বৃহৎ অংশের মানুষ এই রেল যোগাযোগ, মানে বাস মালিকদের আশঙ্কার কোনো কারণ নেই বলছেন। এবং ট্রেন বাড়ুক বা স্টেশন বাড়লে বাসও বাড়বে, ট্রেনও বাড়বে। কেন আমাদের বড় বড় যে বাগনান স্টেশন আছে বা ধরো কোলাঘাট স্টেশন আছে, যেখানে ট্রেশনও আছে, তার বাসেরও ব্যবস্থা আছে এবং ট্রেনেরও পরিষেবা আছে, সবগুলোই গুরুত্বপূর্ণভাবে সুবিধা পাচ্ছে মানুষ। আচ্ছা আচ্ছা, ওকে। ম্যাডাম, আপনি কিছু বলবেন? একই কথা। আর স্টেশনটা হলে আপনাদের উপকার হবে অবশ্যই। আমরা এখান থেকে কলকাতা যাওয়ার জন্য আমাদের যে হ্যারেস পেতে হয়, তার জন্য বাস মানে রেল পরিষেবা পেলে আমরা যথেষ্ট উপকৃত। মানে স্টেশনটা হোক, আপনিও চাইছেন তাড়াতাড়ি হোক। মানে এটা 2014 সাল থেকে অনুমোদন হয়ে আছে। 2014 সাল থেকে, মানে প্রায় 11 বছর শুনে আসছি যে এটা হয়ে আছে, প্রকল্প হচ্ছে স্যাংশন হয়ে আছে, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না, এটা কি মনে হচ্ছে? আমাদের সামান্য যে সমস্ত বুদ্ধিশুদ্ধি আছে, মানে শুনতে পাই যেগুলো বিভিন্ন কারণে, এক নম্বর এই বাসের কথা যিনি উনি বললেন, এটা একটা কথা। বিভিন্ন রাজনৈতিক টানাপোড়েন তো রয়েছে। আচ্ছা, আপনার নামটা? সুমনা নাম। বাড়ি কালিকাখালী। আচ্ছা স্যার, আপনার নামটা? শুভেন্দু প্রধান। আচ্ছা, বাড়ি কালিকাখালী। আমার আদি বাড়ি হচ্ছে মোহাম্মদপুর। আচ্ছা, কোন স্কুলে শিক্ষকতা করেন? ঈশ্বরপুর বিএম একাডেমি। আচ্ছা, ওকে, ধন্যবাদ।